31 নম্বর জাতীয় সড়কে একটি চলন্ত ট্যাঙ্কারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো এলাকায়। দাউ দাউ করে জ্বলতে থাকা ট্যাঙ্কারটি দেখে স্থানীয় বাসিন্দা ও পথচারীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাটি ঘটেছে শনিবার উত্তর দিনাজপুর জেলার চোপড়ার রাঙ্গাগঞ্জ এলাকার জাতীয় সড়কের ওপর। স্থানীয় প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গিয়েছে, ট্যাঙ্কারটি বিহার থেকে শিলিগুড়ির দিকে যাচ্ছিল। রাঙ্গাগঞ্জ এলাকায় সুভাষনগর ব্রিজের ওপর চলন্ত অবস্থায় হঠাৎই ট্যাঙ্কারটির একটি টায়ার ফেটে যায়। এর কিছুক্ষণের মধ্যে গাড়িতে আগুন লেগে যায়। চালকের দাবি, ব্রেক জ্যাম হয়ে যাওয়ার কারণে টায়ার ফেটেই বিপত্তি ঘটে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে গোটা ট্যাঙ্কারে। ট্যাঙ্কারের চালক সুজিত কুমার যাদব জানান, वो टायर ब्रेक जाम हो गया है ना, ब्रेक जाम होने के कारण टायर उड़ गया है और टायर उन्हें साथ पकड़ लिया। तो पूरा कोशिश किया बुझाने का, पानी मारा था नहीं बुझा, जब लास्ट में पुलिस वाला के दमकल के फोन किया, दमकल भी आ रहा है। दमकल भी आ रहा है। अभी ड्राइवर है उस गाड़ी के? ऑफिस से फोन आ रहा था। कहाँ से गाड़ी लेके आ रहे हैं? बिहार टू बंगाल। अभी कहाँ जा रहे थे? सिलीगुड़ी। স্থানীয় বাসিন্দা সাগর ঘোষ জানান, অনেকক্ষণ আগে শব্দ পেলাম যে একটা টায়ার বাস্ট হয়েছে। তো কোথায় হয়েছে জানি না ঠিক। কিছুক্ষণ পরে দেখছি যে আধা ঘন্টার মতো নিয়ে হবে, আধা ঘন্টা ঘন্টাখানেক। কেউ এসে বলছে যে ওখানে একটা তেলের ট্যাঙ্কারে আগুন লেগে গেছে। জাস্ট এটুকু আমিও এসে দেখলাম যে হ্যাঁ দাও দাও করে জ্বলছে আগুন, এটুকু। এর বেশি তো আর কিছু বলতে পারছি না। ফায়ার ব্রিগেড এসছে এখনো? ফায়ার ব্রিগেড এখনো এসে পৌঁছায়নি, তবে খবর হয়েছে, এখন কখন আসবে এখনো এসে পৌঁছায়নি। কোন জায়গায় এটা? এটা হচ্ছে ব্রিজের রাঙাগঞ্জ সুভাষনগর ব্রিজের উপরে আর কি। কি আতঙ্কে আছেন কি যে আপনি বলছেন? হ্যাঁ, আশেপাশের লোক তো মোটামুটি একটু আতঙ্কে আছেই, যে কখন বাস্ট হয়ে যায় না জানি। অন্য জায়গায় আশেপাশে গ্রাম ট্রাম যা আছে সবাই তো একটু আতঙ্কিত আছেই অবশ্যই। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী। দমকল কর্মীদের প্রচেষ্টায় অবশেষে আগুন নিয়ন্ত্রণে আসে। এই অগ্নিকাণ্ডের জেরে 31 নম্বর জাতীয় সড়কে বেশ কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয়। তবে ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পুলিশ ও দমকল অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ খতিয়ে দেখছে। উত্তর দিনাজপুর থেকে অনুপ জয়সওয়ালের প্রতিবেদন, নিউজ টুডে।